নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পিয়ালিস পোয়েট্রিতে আরও একবার আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আপনাদের ভালো লাগবে। সেটা হলো অনুপ্রেরণা। প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু অনুপ্রেরণা দান করার জন্য একজন মানুষ থাকেন। হতে পারে সে বাবা মা, হতে পারে সে তার স্বামী, হতে পারে সে তার প্রিয়জনকে। কিন্তু আমার জীবনে আমার অনুপ্রেরণা হচ্ছে আমার বাবা মা দুজনেই। তারপরে আসে আমার এক বান্ধবী। সেই বান্ধবীকে প্রথম যখন স্কুলে বান্ধবীর সঙ্গে আমি পড়াশোনা করতাম, হয়তো অতটা বন্ধুত্ব হয়নি। প্রথম ভাবতাম এ হয়তো আমার বন্ধুই হবে না, কিন্তু সেই বান্ধবীই কিন্তু আজ আমার সঙ্গে আজও প্রায় 6 বছরেরও বেশি সময় ধরে তার সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। এবং বাবা মা তো আমাদের জীবনে সকলেরই বড় ভূমিকা থাকে, এবং যাদের কথা না বললে হয়তো জীবনটা অসমাপ্ত থেকে যায়। প্রত্যেকটি মানুষের জীবনেই বাবা মা আমাদের বাঁচতে শেখায়। আর বাবার একটা কথা আমি খুব মনে পড়ে, সেটা হলো মাথা ঠান্ডা করে চলবি। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাথা গরম করে যদি আমরা কোনো কাজ করি তাহলে সেই কাজটা কিন্তু সফল হয় না। এবং ঝগড়া অশান্তি যতটা কম করা যায়। আমি খুবই শান্তিপ্রিয় মানুষ, তাই আমি কিন্তু কোনো সময় ছোট থেকে বড় হয়েছি, কিন্তু কোথাও আমি ঝগড়াঝাটি অশান্তি আমি পছন্দ করি না। তাই আমি যে সমস্ত মানুষরা আমাকে হয়তো খুব ঝগড়া অশান্তির মধ্যে হয়তো ফেলতে চায়, সেই সব মানুষদের থেকে আমি একটু দূরেই থাকতে চাই। কারণ সেই সব মানুষরা কিন্তু আমাদের জীবনে কিন্তু পরিস্থিতিটাকে এমন করে দেবে যাতে হয়তো আমার বেঁচে থাকার যে রসদটা সেটা হয়তো নষ্ট করে দিতে চাইবে। কিন্তু আমি সেটা করতে দেব না, কারণ আমার সঙ্গে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাকে সর্বদা আমাকে রক্ষা করেন এবং যার কথাগুলো কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয়। এবং আমার বান্ধবী তো আছেই। তবে শ্রীকৃষ্ণের কথা না বললে, যে ভগবানকে আমি ছোটোর থেকে ভালোবাসি, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ আছেন বলেই কিন্তু আমি ভালো আছি। যখনই কোনো খারাপ মুহূর্ত বা কোনো খারাপ সময় আমার যায়, তখনই কিন্তু ঠাকুরের কাছে আমি হয়তো একটুখানি বসে নিজের মতন করে একটু সময় কাটাই। তখনই আমার ঠাকুর আমাকে অনুপ্রেরণা যোগান এবং আমাকে বলেন যে তুমি পারবে। কেন জানি না, মন থেকে হয়তো তিনি আমাকে হয়তো শক্তি দেন, সাহস দেন, যার জন্য আমি যে কোনো কাজ করার মধ্যে একটা ভালোবাসা খুঁজে পাই। আপনাদের কি মনে হয়? এরকম কি আপনাদের কেউ আছেন জীবনে অনুপ্রেরণা, যার জন্য আপনারা হয়তো সফল হতে পেরেছেন? এবং হ্যাঁ, অবশ্যই আমি এটা বলতে পারি যে আমার বাবা মা এবং বান্ধবী, বন্ধু বান্ধবী সবাই আছেন, তার সঙ্গে শ্রীকৃষ্ণ। এবং সেই শ্রীকৃষ্ণ আমার ভগবান আছেন বলেই, ভগবানকে আমি খুব বিশ্বাস করি, কারণ ভগবান আছেন বলেই হয়তো আমরা জীবনে যখনই কোনো আঘাত পাই, বড় সেই আঘাত থেকে আমাদেরকে টেনে হিঁচড়ে তুলে ধরেন এবং সেই পরিস্থিতিটার সামনে আমাদের সম্মুখীন করান, যাতে আমরা বুঝতে পারি যে বিপদ তো আসবেই, ঝড়ঝাপটা অবশ্যই আসবে, না হলে জীবনের মানেটা আমরা খুঁজে পাবো না। এবং যে সমস্ত মানুষরা জীবনে আঘাত দেয়, সেই সমস্ত মানুষরা হয়তো থাকা দরকার জীবনে, না হলে কিন্তু তুমি সফল হতে পারবে না। জীবনে ধাক্কা খাওয়া দরকার। ধাক্কা খেয়ে একবার পড়ে গেলে দ্বিতীয়বার উঠলে, তাই ধাক্কা খাওয়ারও দরকার আছে জীবনে। তাই আমি মনে করি সমস্ত মানুষের জীবনেই অনুপ্রেরণার একজন মানুষ থাকেন। হতে পারে সে বাবা, হতে পারে সে মা, হতে পারে তার ভাই, হতে পারে সে বোন, হতে পারে তার স্বামী, কিংবা হতে পারে তার কোনো বান্ধবী কিংবা বন্ধু, কিংবা ভগবানও হতে পারেন। কিন্তু আমার জীবনে সবাইকেই, যাদের কথা বললাম, সকলেই আমাকে অনুপ্রেরণা যোগান। আপনাদের কি মনে হয়? আপনাদের অনুপ্রেরণা এরকম কোনো মানুষ আছেন কি, যারা আপনাদেরকে অনুপ্রেরণা জাগান, যাদের জন্য আপনারা সফল হতে পেরেছেন, জীবনে এগিয়ে যেতে পেরেছেন, বেঁচে থাকার রসদ পেয়েছেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে এরকমই কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়ে যাব এবং আপনাদের সঙ্গে প্রচুর কথা বলবো। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।